একটা রাস্তার 4টে নাম, আমাদের শহরেই সম্ভব এটা। গব্বর সিং হলে বলতো বহুত না ইনসাফি হইয়ে। কোন রাস্তার কথা হচ্ছে? সত্যজিৎ রায়ের যে বাড়ির অ্যাড্রেসটা আমরা সবাই জানি, 1/1 বিশপ লেফরয় রোড। ম্যাপে একটু দেখিয়ে দিই, এই হচ্ছে বাড়িটা, আর এই পশ্চিম দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে বিশপ লেফরয় রোড। কিন্তু কথা হচ্ছে উত্তর দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা যেটা ম্যাপেও মার্ক করা রয়েছে অ্যাজ লি রোড, এই রাস্তাটার সব থেকে পুরনো নামটা হচ্ছে রেজার্ভয়ার রোড সাউথ। ইন দ্য লেট 1800s ইংরেজ সরকার এটাকে প্রথম রিনেম করে টু লি রোড। লি রোডের লিটাকে হ্যারি লি, ICS, মানে তখনকার ইংরেজ সিভিল সার্ভিসে ছিলেন, খুবই জনপ্রিয়, আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, ফুটবলের জন্য লি চ্যালেঞ্জ শিল্ড একটা শুরু করেছিলেন উনি। দেন উই কাট টু 1982, বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে, আর তারা ডিসাইড করেছে যে না না, এসব ইংরেজ নামটাম রাখা যাবে না, এসব বদলে ফেলতে হবে, কলোনিয়াল হ্যাংওভার কাটাতে হবে। আমার মনে আছে আমি একটা কাগজে না ম্যাগাজিনে কোথায় একটা বাংলা লেখায় পড়েছিলাম, একজন জিজ্ঞেস করছেন কলোনিয়াল হ্যাংওভারের বাংলা কি ঔপনিবেশিক বাদুর ঝোলা বলা যায়? তো যাই হোক, তারা ডিসাইড করলো যে রাস্তাটা রিনেম করা হবে টু OC গাঙ্গুলি সরণি। হু ইজ OC গাঙ্গুলি? OC গাঙ্গুলি হচ্ছেন অর্ধেন্দ্র কুমার গাঙ্গুলি। এবার আপনি ভাবছেন এ কি রে বাবা, তাহলে তো AK গাঙ্গুলি হওয়া উচিত, OC কি করে হলো? কারণ ইংরেজ পিরিয়ডে এই বাংলা নামগুলোর বানান একটু অন্যরকম ভাবে লেখা হতো। সো অর্ধেন্দ্র কুমার গাঙ্গুলি। ফাইন আর্টস এর ফিল্ডে ওর প্রচুর কন্ট্রিবিউশন রয়েছে। 1907 সালে তৈরি করেন দি ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট। আমাদের আজকের একাডেমি অফ ফাইন আর্টস এর ফাউন্ডেশনের পেছনেও ওর অনেক অবদান রয়েছে। বহু বহু বই লিখেছেন ভারতীয় চারুকলা নিয়ে, এবং জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। তো এই দিস ওয়াজ দি ফেমাস OC গাঙ্গুলি, অর্ধেন্দ্র কুমার গাঙ্গুলি। থাকতেন 2 নম্বর আশুতোষ মুখার্জি রোডে। আর তারপর ফাইনালি আসা যাক টু বর্তমান কাল, যেখানে রাস্তা রিনেম করে হয়ে গেছে সত্যজিৎ রায়, ধরেছ, ধরনী। কলকাতার ইতিহাসের ব্যাপারে এবং কলকাতার এই রিডিকুলাস রোড রিনেমিং অবসেশনের ব্যাপারে যদি আরো জানতে চান, তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।